করে নবীন শিক্ষক যারা আছেন তাদেরকে প্রতি আমাদের অনুরোধ, অনেক কিছু এখানে আলোচনা হয়েছে ট্রেনিং, আজকে আমি ওদিকে যাব না। সব কথার বড় কথা হলো শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্ক নাই। মাদ্রাসা বা স্কুল কলেজ সব জায়গায় কি কথা, শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক আছে আমাদের চাকরির সাথে, বেতনের সাথে, স্কেলের সাথে। শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্ক নাই। অথচ শিক্ষকতা আল্লাহর কাজ, শিক্ষকতা নবীর পেশা। ওই জন্য বলেছিলাম যে তো নবীজি যেভাবে শিক্ষকতা করেছেন সেই আদর্শ যদি আমরা ধারণ করি তাহলে আমাদের সম্পর্ক থাকতে হবে শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীর সাথে এমন ভালোবাসা থাকতে হবে যাতে শিক্ষার্থী আমাদের পিছিয়ে পিছিয়ে হাঁটে। এখন শিক্ষার্থী মাদ্রাসায় আসে না, ক্লাসে আসে না, ক্লাসের সময় আপনারা নানান কথা বলবেন, ছাত্র পাবো বই পড়াবেন, তারা থাকে না, থাকবে কেমনে? আপনার সাথে তার সম্পর্ক নাই, আপনাকে সে ভালোবাসে না, আপনিও তাকে ভালোবাসেন না। আপনি ভালোবাসেন শুধুমাত্র চাকরিটাকে, বেতনটাকে, তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এইটা দিয়ে অন্তত শিক্ষা হবে না, কারণ সার্টিফিকেট দিতে পারবে, শিক্ষা হবে না। কারণ আল ইলমু নূর, জ্ঞান হচ্ছে আলো। আলো এটা জ্বালিয়ে দিতে হবে স্পর্শের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। এই আলো জ্বালাতে পারলেই তারা আলোকিত হবে এবং আজীবন আপনাকে সহজ লাগবে। আসুন আমরা এই নবীজির হাদিসকে অনুসরণ করে আমরা শিক্ষার্থীদেরকে ভালোবাসবো, ভালোবেসে তাদেরকে উজাড় করে দিয়ে পড়াবো। তাহলে আমাদের এই কর্মযজ্ঞ এত কিছু যে আমরা শিখাইলাম সেগুলো কাছে আসবে, তাহলে কোনো কাছে আসবে না। কারণ এরকম পড়ালেখা আপনারা করছেন, এরকম ট্রেনিং অনেক করছেন, হ্যাঁ, কিন্তু উন্নতি তো হচ্ছে না, দিন দিন তো অবনতি হচ্ছে। রেজাল্ট তো এবার মাদ্রাসা বোর্ডে শরণার্থীদের সবচেয়ে নিচে চলে গেছে। তাহলে আমাদের শিক্ষার্থীদেরকে কাছে টেনে নতুন নতুন প্ল্যান করে যে অভিজ্ঞতা এখানে পেয়েছেন, যে দক্ষতা পেয়েছেন, সেগুলো বাস্তবায়নের জন্য ছোট ছোট প্ল্যান করে যাবেন। এখান থেকে বের হয়ে যাবেন, গাড়িতে উঠবেন, বাসে উঠবেন, সেখানে বসে বসে প্ল্যান করতে থাকবেন। আগামী রবিবারে ক্লাসে গিয়ে নতুন কি দেখাবেন, নতুন কি গল্পটা দিবেন, হ্যাঁ, নতুন কি কথাটা বলবেন, নতুন কি কৌতুক বলবেন, যা ইচ্ছে এমন একটা কথা বলবেন যাতে ট্রেনিং এর মূল কথাটা তাদের সামনে চলে যায়। এরকম প্ল্যান করে করে যাবেন, বাসে বসে বসে প্ল্যান করবেন কি কি করবেন। আরেকটা কাজ করবেন, প্রিন্সিপাল সুপারদের সাথে দেখা করবেন, তাদেরকে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে সালাম দিয়ে বলবেন যে প্রিন্সিপাল স্যার আপনাকে সালাম দিছি, ট্রেনিং করেছি, এই পেয়েছি। মোটামুটি ৫-৭টা কথা বলবেন যে এই বিষয়ে স্যার আমাদের ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, এখন ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। তাতে উনিও অনুপ্রাণিত হবেন। আবার যখন ট্রেনিং এ আমরা ডাকবো ওদেরকে, তাদেরকে পাঠাই। এখন প্রিন্সিপাল সুপাররা বলে তাই সার্টিফিকেট কোনো লাভ নাই, অযথাই। সুতরাং আপনি গিয়ে প্রিন্সিপাল সুপারদের সাথে প্রত্যেকে গিয়ে চেষ্টা করবেন, দেখা করবেন, সার্টিফিকেট ওনাকে দিবেন, ওনাকে দেবেন স্যার এই সার্টিফিকেট, হ্যাঁ, এই পেয়েছি, মাশাআল্লাহ অনেক কিছু শিখেছি, এই কথাগুলো বলবেন। তারপরে ওই যে প্ল্যান করবেন, এই প্ল্যান অনুসারে কাজে নেমে যাবেন। আল্লাহ আমাদের সকলের কাজকে কবুল করুন। আমরা যেন প্রত্যেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে